আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাসিপিসি গল্পটি নিয়ে আলোচনা করব। মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের সাহিত্য জগতের অসাধারণ একজন সাহিত্যিকের নাম। তিনি 1908 খ্রিস্টাব্দে 19 মে জন্মগ্রহণ করেন এবং 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মাত্র 48 বছর বেঁচে থাকলেও তিনি আমাদেরকে অসংখ্য অসাধারণ সাহিত্যকর্ম উপহার দিয়ে গেছেন। মাসিপিসি গল্পটি নিয়ে যদি আমি কিছুটা তথ্য দিতে চাই, তাহলে প্রথমে মাসিপিসি গল্পটি প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায় 1946 খ্রিস্টাব্দে এবং পরবর্তীতে সেই বছর অর্থাৎ 1946 খ্রিস্টাব্দেরই আগস্টে সেটি পরিস্থিতি গল্পগ্রন্থে সংকলিত হয়। মাসিপিসি গল্পের কয়েকটি মূল বিষয়বস্তু কি? তার মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে নারীর জীবন চরিত্র। এই গল্পে আমরা নারীদের অনেক কষ্ট এবং অনেক ত্যাগের বিষয়গুলোকে লক্ষ্য করতে পারি। আমরা দেখতে পাই কিভাবে এক নারীরা নিজেদের জীবনের অনেক শখ আহ্লাদ বা নিজেদের জীবনের অনেক সম্মানীয় বিষয়গুলোকেও বিসর্জন করে যাচ্ছে। এছাড়াও রয়েছে নিঃস্ব নারী সাহসী প্রতিরোধ। মাসি এবং পিসি দুজনেই বিধবা এবং দুজনেই নিজেদের জীবনকে নিজেদের মতো করে নিজেদের স্বাবলম্বী বানিয়ে চালিয়ে যাচ্ছেন। তারা ঘরের পাশে হওয়া শাক, তারপর বিভিন্ন সবজি যেগুলো বিক্রি করা যায় সেগুলো নিয়ে গিয়ে শহরে বিক্রি করে আসে এবং সেখান থেকে যা আয় হয় তা দিয়ে নিজেদের সংসার চালায়। তারপর আমরা দেখতে পাই যৌথ জীবন ও পারস্পরিক নির্ভরতা। মাসি এবং পিসির মধ্যে আমরা যে নন ভার্বাল কমিউনিকেশন বা হলো মৌখিক কোনো কথাবার্তা ছাড়াই তাদের মধ্যে যে একটা সুন্দর বন্ধুত্বের ভাব, এটা আমরা দেখতে পারি। মাসি বা পিসির কোনো কাজ করতে হলে অন্যকে বলতে হয় না যে আমি কাজটা করতে চাইছি বা এই জিনিসটা আমার প্রয়োজন। অন্যজন ঠিকই বুঝে যায় যে এই জিনিসটা তার প্রয়োজন হবে এবং তারা ওইভাবে নিজেদেরকে সাহায্য করে আসে। এই জিনিসটা বহু বছর ধরে চলে আসছে এবং এই জিনিসটার জন্য মাসি পিসি খুবই ভালো বন্ধু হিসেবে পরিচিত। এছাড়াও দেখা যায় যে দুর্ভিক্ষের নির্মম বাস্তবতা, যেমন এই গল্পটিকে বিশেষ করে 1943 খ্রিস্টাব্দে যে দুর্ভিক্ষ হয়েছিল তার উপর নির্ভর করে লেখা হয়, যার কারণে এই গল্পে দুর্ভিক্ষের কিছু বিষয় উঠে আসে। যেমন দুর্ভিক্ষের কারণে আল্লাদি যে আমাদের মূল চরিত্র, তার বাবা মা এবং পুরো সংসারে মাসি পিসি বাদ দিয়ে পুরো পরিবার মারা যাওয়ার বিষয়টি উঠে আসে। এই জিনিসগুলো আমরা এই গল্পের মাঝে দেখতে পাই। এবার যদি আমি কিছু মূল চরিত্র নিয়ে আলোচনা করি, আল্লাদি আমাদের কেন্দ্রীয় চরিত্র। আল্লাদি চরিত্রটিকে দেখতে গেলে দেখা যায় আল্লাদি খুবই ভীত, একটু কম সাহসী, মানে তার সাহস নেই বললেই চলে, এবং সে খুবই নিরীহ, একদম একটা ছোট বাচ্চার মতো। সে তার স্বামীর অত্যাচারকে অনেক ভয় পায় এবং শ্বশুরবাড়ি যাওয়ার কথা শুনলেই স্বামীর অত্যাচারের কথা মনে পড়লে এবং শাশুড়ির অত্যাচারের কথা মনে পড়লে এই জিনিসগুলোর কারণে সে শ্বশুরবাড়ি যেতে অনেক ভয় পায়। এই জিনিসগুলো মাসি পিসি বুঝতে পারে এবং তাকে সান্ত্বনা দিতে থাকে, নানা রকমের কথা বলতে থাকে, কিন্তু সে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। সে বুঝতে পারে আশেপাশের লোকজন সে শ্বশুরবাড়ি যাচ্ছে না বা তার বাবার বাড়ি থাকছে, এই বিষয়গুলোকে নিয়ে খুবই সমালোচনা করছে, তার দিকে খারাপ নজরে তাকাচ্ছে এবং তার সাথে নানা রকমের এমন কিছু অশালীন বিষয়বস্তু প্রকাশ করে যাচ্ছে যে জিনিসগুলো আসলে আমাদের জন্য একটু কষ্টসাধ্য। এছাড়া আমরা দেখতে পারি মাসি বা মায়ের বোন, যাকে আমরা বলি। মাসি চরিত্রটি বিধবা এবং সে তার বোনের শ্বশুর বাড়িতে এসে থাকে। এই কারণে পিসি যে সে তাকে অপছন্দ করে, কারণ পিসির বাবার বাড়ি আর মাসির অন্য কারো বাড়িতে এসে থাকছে। এই জিনিসগুলো আসলে তাদের মধ্যে একটু প্রথম দিকে ঝামেলা সৃষ্টি করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা অনেক বন্ধু সুলভ হয়ে যায়। পিসি খুবই নরম ধরনের মানুষ, সে ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করে, কিন্তু প্রয়োজনে বা আহ্লাদের প্রয়োজনে, সব যদি আমি বিশেষ করে বলি, তাহলে সে এই জিনিসগুলোকে নিজের মতো করে নিতে পারে। দেখা যায় যে সে আহ্লাদের প্রয়োজনে সে ভয়ঙ্কর রূপ ধারণ করতেও দ্বিধাবোধ করে না। এরপর যদি পিসি নিয়ে আলোচনা করি, পিসি হলো বাবার বোন, আহ্লাদের বাবার বোন। তিনি অনেক দুঃসাহসী একজন চরিত্র। তিনি নিজের বিষয়গুলোকে রাগ এবং জেদের মাধ্যমে প্রকাশ করতে চায়। সে নিজের অধিকারগুলোকে নিজের করে নিতে পছন্দ করে। এই জিনিসগুলো পিসির মধ্যে দেখা যায়। এছাড়াও পিসির মধ্যে একটা আলাদা রকমের সাহসিকতার ভাব ফুটিয়ে তোলা হয়েছে, যে পিসি মূলত এইখানে গল্পে একজন আদর্শ নারী চরিত্র হিসেবে বা একজন নারী যাকে দেখে হয়তো অন্যরা একটু ভয় পেতে পারে বা অন্যরা একটু সম্মান করতে পারে, এমন একটা চরিত্র হিসেবে আমার মতে ধরা হয়। এরপর যদি আমরা দেখতে যাই যোগু, যোগু হলো আহ্লাদের স্বামী। আহ্লাদের স্বামী হিসেবে যোগু খুবই অত্যাচারী একজন মানুষ। সে আহ্লাদের প্রতি তার কোনো মায়া নেই এবং আহ্লাদের প্রতি তার কোনো চিন্তা নেই। আহ্লাদিকে সে প্রথমে মারধর করে, তার ঘরের সাথে বেঁধে রাখে এবং নানা রকমের কষ্ট দেয়, যেমন খাবারের কষ্ট দেয়, তারপর তাকে মারধর করে রেখে চলে যায়। এই ধরনের নানা রকমের বিষয় আমরা দেখতে পারি। কিন্তু পরবর্তীতে দেখা যায় আহ্লাদিকে নিয়ে যাওয়ার জন্য যোগুর মধ্যে অনেক
উতলা ভাব কাজ করে। যোগু চায় যেন আল্লাদি তার সাথে শ্বশুরবাড়িতে ফেরত যায়। কারণ হলো আল্লাদির বাবা মারা যাওয়ার পরে যতটুকু সম্পত্তি ছিল বা যতটুকু সম্পত্তি আছে তার গোকুল নামে একজন দখল করলো কিছুটা সম্পত্তি আল্লাদি পায়। যে সম্পত্তি পাওয়ার লোভে মূলত যোগু আল্লাদিকে ফেরত পেতে চায়। এরপর যদি আমি গোকুল ধরি, গোকুল হলো ক্ষমতাধর একজন লম্পট মাতব্বর যে গ্রামের মেয়েদেরকে খুবই কুনজরে দেখে এবং খুবই বাজেভাবে অসহায়দের জমি, অসহায়দের জিনিসগুলোকে নিজের করে নিতে চেষ্টা করে। এমনকি পরবর্তীতে দেখা যায় যে মানে গোকুলের ওপর পুরো গ্রামবাসী অনেক বাজেভাবে ক্ষিপ্ত থাকে। গোকুলকে যদি আমি ধরতে যাই একটা খুবই বাজে চরিত্র এবং যোগুর কাছাকাছি চরিত্র। এরপর কৈলাস যে দিনমজুর এবং যোগুর বন্ধু, সে খুব বেশি গুরুত্বপূর্ণ চরিত্র নয়, কিন্তু তাও তার গুরুত্বটা তুলে ধরা প্রয়োজন, কারণ সে মূলত যোগুর হয়ে মাসি পিসির কাছে কথা বলতে থাকে যে যোগু কেন আল্লাদিকে চাইছে বা যোগু পরিবর্তনগুলোকে তুলে ধরতে চাইছে। যেমন যোগুর খুবই বাজে কিছু অভ্যাস ছিল, নেশা করা, মারধর করা, এই ধরনের জিনিসগুলো পরিবর্তন হয়েছে এই বলে যোগুর বিষয়ে ওকালতি করার জন্য কৈলাস বিখ্যাত। তো এই গল্পের মূল যদি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মূল ভাবটা বলে যাই বা গল্পটাকে যদি আমি সারসংক্ষেপে বলতে চাই, তাহলে বলা যায় যে এই গল্পে দুইজন নারী কিভাবে অন্য একজন নিরীহ অবলা নারীকে রক্ষা করে যাচ্ছে সেটা খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। আমি যদি বলি, গল্পের প্রথম দিক থেকে আমরা দেখতে পাই যে মাসি এবং পিসি শালতি বা নৌকা, যে বিষয়টা শালতিকে এখানে শালতি বলা হয়েছে, আগে যেটা বলা হতো এখন নৌকা আমরা বলতে পারি। নৌকায় করে যখন আল্লাদিকে নিয়ে ফেরত আসে তখন যোগুর বন্ধু কৈলাস এবং বুড়ো রহমান নামের একজন, ওরা ধান হলো গিয়ে নৌকায় তুলতে থাকে, যার ফলে ওদের সাথে দেখা হয়ে যায় এবং তখন কৈলাস মাসি পিসিকে ডেকে জানায় যে যোগু তার বউকে ফেরত নিতে চাইছে। যখন মাসি পিসি এই জিনিসটা নিয়ে অনেক কথা বলে এবং জানায় যে তারা কোনোভাবে আল্লাদিকে যোগুর বাড়িতে ফেরত পাঠাবে না। পরবর্তীতে এইটা নিয়ে কৈলাস অনেক হুমকি ধামকি দেয় মাসি পিসিকে, বলে যে তাদের বিরুদ্ধে দারোগার কাছে মামলা করা হবে, তারা কোনোভাবেই আল্লাদিকে যোগুর কাছ থেকে দূরে রাখতে পারে না। কিন্তু মাসি পিসি নিজেদের কথায় অনড় থাকে এবং আল্লাদিকে ওই অত্যাচারের মধ্যে ফেরত যাওয়া থেকে রক্ষা করার জন্য তারা এই বিষয়টাকে সম্পূর্ণরূপে নাক বলে দেয়। পরবর্তীতে যখন তারা ফেরত চলে আসে তখন মাসি পিসি নানাভাবে আল্লাদিকে এই বিষয়টা বোঝাতে থাকে যে না, যোগুর কাছে ফেরত যাওয়ার এখন কোনো প্রয়োজন নেই বা যোগু কিছু করতে পারবে না, কারণ আল্লাদি ওই যে কৈলাসের কথা শুনে নানাভাবে ভয় জর্জরিত হয়ে যায় যে না, যদি মাসি পিসিকে কোনো ক্ষতি করা হয় বা তাকে যদি কোনোভাবে জোর করে নিয়ে যাওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে আল্লাদি অনেক ভীত থাকে। এর পরবর্তীতে দেখা যায় যে আল্লাদিকে নানাভাবে মাসি পিসি বুঝিয়ে ঘরে রেখে তারা কাজ করতে যায়, যেভাবে সচরাচর তারা করে। তাদের কাজের মধ্যে কোনো কথা বলার প্রয়োজন পড়ে না, তাদের কখনো বলার প্রয়োজন পড়ে না যে মাসি যদি এখন তরকারিতে লবণ দিতে যায় তাহলে সেটা পিসিকে বলতে হয় না, পিসি তার আগেই লবণের কোটাটা তাকে দিয়ে দেয়। এরকম করে দেখা যায় তাদের মধ্যে কখনো কথা বলে কাজ করার প্রয়োজন পড়ে না। কিন্তু তারা তাও আল্লাদির বিষয় নিয়ে, আল্লাদির জীবন কেমন হবে, আল্লাদির জীবনকে তারা কিভাবে গড়ে তুলতে চায়, আল্লাদিকে কি শ্বশুর বাড়ি পাঠাবে কিনা, এইসব বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। পরবর্তীতে তারা খাবার খেয়ে যখন রাতে ঘুমাতে যায় বা তার আগে কিছু মুহূর্ত আগে গোকুলের পাঠানো কিছু লোক, যেমন কানাই চৌকিদার, এরা এসে মাসি এবং পিসিকে জানায় যে তাদেরকে এখনই কাছারি বাড়িতে যেতে হবে। তো কাছারি বাড়িতে যাওয়ার কথা শুনে মাসি পিসি যখন এদিক ওদিক দেখতে থাকে তখন দেখে যে ঝোপের আড়ালে অনেক লোক যারা অপেক্ষা করছে মাসি পিসি বের হওয়ার, কারণ তারা যদি বের হয়ে যায় তাহলে তারা আল্লাদিকে নিয়ে যাবে এবং অনেক খারাপ কিছু করার ধারণা এখানে দেওয়া হয়, যেটা মাসি পিসি বুঝতে পারে এবং তারা বাহানা দিয়ে অন্য জায়গায় গিয়ে দা এবং বটি নিয়ে চলে আসে। এরপর তারা চিল্লাচিল্লি শুরু করে, ডাকাডাকি শুরু করে এবং আশেপাশের মানুষ, অন্য মানুষরা যারা প্রতিবেশী ছিল, তারা যারা নিজেদের মধ্যে গোকুল, তারপর দারোগা, এদের প্রতি তাদের ক্ষুব্ধতা ছিল, একটা রাগ ছিল, তারাও জড়ো হয় এসে এবং তাদের এই কানাই চৌকিদার, তারপর আশেপাশের যে মানুষ দস্যুরা যারা এসেছিল তাদেরকে তাড়িয়ে দেয়। কিন্তু মাসি পিসি তাও ভয় থাকে, কারণ হলো এর আগে অন্য একজনের বাড়িতেও সেম এইভাবে একজন মেয়েকে তারা নিতে আসে এবং তারা মেয়েটিকে কুটুম বাড়ি, মানে কোনো এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেয় দেখে ওই বাড়িতে তারা আগুন ধরিয়ে দেয়, যার কারণে মাসি পিসি খুবই
ভীত থাকে এবং তারা ঠিক করে যে তারা সারা রাত ঘুমাবে না। যদিও মাসি পিসির মধ্যে এই ভয়টা ছিল যে হয়তো আগুন ধরিয়ে দিতে পারে, কিন্তু তাদের বুদ্ধিদীপ্ততা অনেক বেশি, যার কারণে তারা ঠিকমতো সব ধরনের পরিস্থিতি সামলানোর কোনোভাবে কি করা যায় এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেছিল। তারা গামলা ভরে জল নিয়ে আসে বা পানি নিয়ে আসে এবং সেটা রেখে দেয়। তার পরবর্তীতে দেখা যায় যে তারা বড় বড় কম্বল কাঁথা নিয়ে আসে, যাতে কোনোভাবে তারা আগুন যদি ধরিয়ে দেওয়া হয় তাহলে কোনোভাবে ভালোভাবে বের হয়ে যেতে পারে। তাহলে এই গল্পটা যদি আমরা আসলে পড়ি, পুরো গল্পটা, তাহলে আমরা দেখতে পাই যে মাসি এবং পিসির মধ্যে একটা সুন্দর যে ভাবনা, যে না আমরা প্রতিবাদ করব অত্যাচারের বিরুদ্ধে, এই জিনিসটা আছে। এবং তারা মানে এই জিনিসটা করতে ভয় পায় না, যে না আমাদের একটা অত্যাচার হচ্ছে, আমরা দেখছি যে অত্যাচারটা হচ্ছে কারোর উপর, তাহলে ওই জিনিসটা আমরা বাধা দিব, ওই আমাদের সাথে পরবর্তীতে কি হতে পারে বা আমরা কিভাবে এই জিনিসটাকে পরবর্তীতে মানে আমাদের প্রভাব দিতে পারে আমাদের জীবনে, এই জিনিসটা নিয়ে আসলে মাসি পিসি সেভাবে ভয় পায় না। কিন্তু আল্লাদি সে খুবই ভীত এবং তাকে মূলত বাঁচিয়ে রাখার জন্য তাকে তার আস্থা, তার ভরসা, তার শক্তির প্রধান উৎস হলো মাসি এবং পিসি। তাহলে এই মানে এখানে মূলত দুই পৌর বৃদ্ধা বিধবা দুইজন নারী একটা সাহসিক চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যেই চরিত্রগুলো আসলে আমাদের মধ্যে থাকা প্রয়োজন। সমাজের মধ্যে সমাজের যে নিয়ম নীতিগুলো, যে নির্মমতাগুলো আছে, সেগুলোকে বাদ দিয়ে সেগুলোকে প্রতিরোধ করার জন্য এই জিনিসগুলো আসলে আমাদের নারীদের মধ্যে থাকা প্রয়োজন বলে এই গল্পটার মধ্যে ধরা হয়েছে। এবং এই গল্পটা থেকে এই শিক্ষণীয় বিষয়গুলো জানা যায় যে আসলে মেয়েদের বা নারীদের কেমন হয়ে ওঠা উচিত। এছাড়া যদি আমি টুকটাক অন্য কিছু আলোচনা করতে চাই, তাহলে দেখা যায় যে এখানে আসলে খুবই দুঃখজনক কিছু কাহিনী তুলে ধরা হয়েছে। যেমন আল্লাদিকে দেখে বুড়ো রহমান নামের একজন, যখন কৈলাস আর হলো মাসি পিসি আলোচনা করছিল আল্লাদিকে যোগুর বাড়িতে পাঠানো হবে কিনা, তখন তার সাথে কৈলাসের সাথে বুড়ো রহমান নামে একজন বৃদ্ধ ছিল। তো আল্লাদিকে দেখে বৃদ্ধ বুড়ো রহমানের মনে পড়ে যায় তার মেয়ের কথা, কারণ তার মেয়ে আল্লাদি থেকে বয়সে ছোট ছিল এবং আরো রোগা ছিল, কিন্তু তার মেয়েকে জোর করে শ্বশুর বাড়িতে পাঠানো হয়েছিল। তার মেয়ে অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে এসেছিল এবং সে প্রচুর কান্নাকাটি করেছিল যে সে ফেরত যাবে না। কিন্তু পরবর্তীতে যখন তাকে ফেরত পাঠানো হয়, সে আর জীবিত ফেরত আসে না। এই জিনিসটা আসলে বুড়ো রহমানের কাছে খারাপ লাগে এবং গল্পের মধ্যে এই জিনিসটা একটা খুবই কষ্টদায়ক একটা বিষয়। এছাড়াও দুর্ভিক্ষের কারণে কিভাবে পুরো একটা পরিবার নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, যেমন আল্লাদির পুরো বাবা মা ভাই বোন পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, মারা গিয়েছিল, এই জিনিসটাও এখানে তুলে ধরা হয়েছে। এইরকমের ছোটখাটো অনেকগুলো ছোট ছোট বিষয়গুলো নিয়ে এই গল্পটা অনেক সুন্দরভাবে মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছে এবং আমি মনে করি গল্পটা অনেক শিক্ষণীয়। গল্পটা পড়লে আমরা আমাদের ভিতরের কিছু জিনিস, যেই জিনিসগুলো আমরা ভয় হিসেবে দেখি বা যেই জিনিসগুলোতে আমরা আওয়াজ তুলতে ভয় পাই, সেই জিনিসগুলোর সাথে আসলে আমরা লড়তে পারবো বা আমরা সেই পরিস্থিতিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো। তাহলে আমি আশা করব যে সবাই যারা আছে তারা এই গল্পটা পড়বে এবং এই গল্পটা পড়ে আমি মনে করি কিছু না কিছু শিখতে পারবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।